মিডিয়া যখন পথ চলছিলাম, এই কলেজের সামনে কিছু মহিলারা তাদেরই হাতের মধ্যে বিশাল বড় মোবাইল হাতে রয়েছে, প্লাস মোবাইল সাদি শুধুমাত্র ঠেলে, কি কর শুধু ঠেলে। এরপরে ওই মহিলারা, ওই যুবতী কন্যাগুলি তারা স্টুডেন্ট মাত্র, কোন মায়ের কলিজার টুকরা সন্তানেরা তারা এমন টাচ মোবাইল ব্যবহার করে সমাজটা কলঙ্কিত করে ফেলে দিয়েছে, সমাজটাকে দূষিত করে ফেলে দিয়েছে। এই মা তারা ওখানে মোবাইল করছে, তিনজন মহিলা যাওয়ার সময় মোবাইলের মধ্যে বলতেছে, গল্প করতে করতে হাসি তামাশা করতে করতে এক পর্যায়ে বলতেছে, আমাকে একটা এলকা দাও। এলকে এলকে এই এলকের শব্দটা আপনারা কি বুঝছেন? আমিও বুঝি নাই। এলকা না বাবা, এলকে। এলকা না, এলকা তো ওটা মাতাল হওয়ার জিনিস, কি কন? এলকে। আমি থামারে গেলাম, এলকে তাই কি? আমি এটা বিভিন্ন ইংলিশ মিডিয়ার ছাত্রদেরকে আমি জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম। আমি তো ইংলিশ মিডিয়ামের কোন ছাত্র না, আমি মাত্র মাদ্রাসার ছাত্র। আমি না কতই ইংলিশে পারদর্শী হতে পারি। যারা ইংলিশে মাস্টার্স করছে তাদেরকে একটু জিজ্ঞাসা করলাম, ভাই এলকে তাই কি? এলকে আমিও তো বুঝি না, উনিও বোঝেন না। আমি এক সময় চার স্টলে বসলাম, ওখানে এক মেকানিক্যাল এক ছেলে বসে কাজ করতেছে, ছোট্ট এক বালক। আমি বললাম, আজকালকার মহিলারা এমন শব্দ ব্যবহার করে যা আমি বুঝি না, কিছু শিক্ষিত ছেলেরা তারাও বোঝে না। বলতেছে, হুজুর কি শব্দ? আমি বললাম এলকে। বলতেছে, হুজুর এটা বোঝেন না। এ বাবা তুমি বোঝো? আমি বললাম, তুমি কি বোঝো? বলে, আর এটা তো সাধারণ ব্যাপার। কি? এটা হলো কি? এল মানে, এল শব্দের অর্থের এল এর যে একটি প্রতিশব্দ, লিফ মানে কি? ঠোঁট। ঠোঁট কে মানে কি? কিস। দেখেন না কত পারদর্শী, কথা বলে ঠিক কিনা? ওই মই মেয়েটা যখন বলতেছে এলকে দাও না, মানে ঠোঁট দিয়ে একটা চুমা দাও না, কিস দাও না, বলে নাউজুবিল্লাহ। হাই হাই হাই, সমাজ আজকে কোথায় গেল? যেই কলেজ ইউনিভার্সিটি নয় শুধু, এটা তো উচ্চ স্তর একটা কি বলেন শিক্ষালয়। শুধু তাই না, নিম্ন মাধ্যমিক শিক্ষাগুলোতেও অনেক ছাত্রী ছাত্র তাদের হাতে এরকম অ্যান্ড্রয়েড টাচ মোবাইল হাতে দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? সরকারের কাছে আমি উদ্যত আহ্বান জানাই, অনুনয়ের সাথে বিনয়ের সাথে আমি এই জায়গায় থেকে, এই ময়নাতলা থেকে আমি তার কাছে অনুরোধ জানাচ্ছি, যতগুলি শিক্ষা অঙ্গন রয়েছে, যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ছাত্র এবং ছাত্রীর হাতে যারা এমন কোন মোবাইল হাতে না দেখা যায়, এটাকে বাধ্যতামূলক করা হোক যে কোন ছাত্রের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ। নিষিদ্ধ, নিষিদ্ধ, বলেন ঠিক কিনা? আমার পক্ষে না আমার বিপক্ষে? আমার বন্ধুগণ, মেসাল দিতে যাব না। এরকম ভাবে মেসাল দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি যে কথা বলছিলাম, দুটা জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন, কিছু মানুষকে জান্নাতে দিবেন, কিছু মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে যে
যে সমস্ত লোক জাহান্নামের মধ্যে নিমজ্জিত হয়েছে, ওই সমস্ত লোক জান্নাতের মধ্যে দেখতে পাবে। জান্নাতটা হলো আসমানের ওপরে, সপ্তম আসমানের ওপরে, আর জাহান্নামটা হলো সপ্তম জমিনের নিচে। মুফাসসিরিন কেরাম বলছেন, কে বলছেন? মুফাসসিরিন কেরাম বলছেন জান্নাতটা হলো সপ্তম আসমানের উপরে অবস্থিত। বলেন আল্লাহু আকবার। জান্নাত চান কি চান না? এ ভাই জান্নাত চান না? কে কে হাত উঠান। কি গণ মারহাবা। বুঝতে পারছেন আমার কথা? আমরা জান্নাত চাই ভাই আমার। এই জান্নাতের কারণ আরামাইশি জান্নাতের মধ্যে আল্লাহর নিয়ামতরা জীবন করছে। কত আরামদায়ক খাদ্য খাবার জান্নাতীরা ওই জায়গায় আল্লাহর নিয়ামতের মধ্যে নিমজ্জিত। কত সুন্দর ফল ফলাদি, কত সুন্দর নাজ নিয়ামত। আপনাদেরকে আমি ছন্দের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, কান লাগে শুনুন। আগে পিছে ফুলের বাগান, নাচে ঘর পরি, এক এক সময় দেখা দেবে এক এক বেশ ধরি। আগে পিছে ফুলের বাগান, নাচে ঘর পরি, এক এক সময় দেখা দেবে এক এক বেশ ধরি। খাট পালঙ্গে শুয়ে সীতা হুর গিলেমান কত, এমন গান গাইবে তারা এক এক মিলনে থাকবে তারা 70 বছর রত। বলেন মারহাবা। কত বছর? 70 বছর। খানা পিনা সকল কিছু থাকবে তোমার পাশে, যা কিছু চাইবে তুমি পাইবে সাথে সাথে। হরেক রকম নহর আছে, মিষ্টি আরো জল, মুখের কাছে ঝুলে রবে কাঁচা পাকা ফল। বলেন মারহাবা। হুরপুরি সব গাইবে সীতায় নেচে নেচে গান, এমনই গান গাইবে তারা শুনে নাই কোনো কান। হুরপুরিরা গাইবে সীতায় নেচে নেচে গান, হাসি আরো খুশি শুধু চোখে পানি নাই। দামি দামি ফরাস পাবে, মিষ্টি আরো খানা, যেটা ইচ্ছা সীতায় যাবে নেই কোনো মানা। ভিড়া ভিড়ে নাই গো সীতায় আসবে না কগুম, দিকে দিকে চলবে শুধু নাচানাচির ধুম। তুমি হবে স্বামী সীতায়, বিবি হবে হুর, হেসে খেলে দিন কাটাবে আনন্দে উৎফুল্ল। নেচে নেচে হেলা দুলে গাইবে যখন গান, মুমিন বান্দা বলবে তখন আর একটা গাও গান। বলেন না মারহাবা। জান্নাতের মধ্যে একটা নয় দুইটা নয় 70টি হুর গিলেমান জান্নাতি বান্দাদের জন্য বরাদ্দ করে দেবেন। কে দেবেন? আল্লাহ। সেই জান্নাতি হুর গিলেমানেরা সেখানে নাচ গান দর্শন করাবেন, আমাদেরকে আনন্দ দেবে। তাহলে যেই যুবকেরা এই দুনিয়াতে নাচ গান দর্শন করলো, হিন্দি ফিল্ম যেগুলি ছবিগুলি দর্শন করলো, বলেন তো ওরা মনে করছি হাইরি এত এত বড় পরী, এত সুন্দর রূপসী আর মনে হয় পাওয়া যাবে না। কি গো, এত রূপবতী, এত সুন্দর নায়িকা আর হয়তো দেখতে পাবো না, ভাগ্যে জুটবে না, কপালে জুটবে না। কিন্তু না না না, আমার আল্লাহ বললেন হে বান্দা, শুধু তাই না, এমন পরি এমন গিলিমান তোমাদেরকে আমি আল্লাহ পাক দেব রে বান্দা। আমি বরাদ্দ করে রেখে দিয়েছি। যে হুর গিলিমান হাদিস শরীফের মধ্যে আসছে, এই পৃথিবীর মধ্যে যদি তার কনিষ্ঠ লোক যদি বের করত, তাহলে এই সূর্য চন্দ্র আকাশ রাজ্যের গ্রহ তারকারাজিগুলি সমস্ত আলোগুলি পর্যন্ত নিবৃত হয়ে যেত। বলেন মারহাবা। তার নূরের তাজাল্লিতে এই দুনিয়ার আলো সব কিছু অন্ধকার হয়ে যাবে। হার মানবে এমন হুর গিলেমান আমাদের জন্য আল্লাহ পাক কি করছেন, রেডি করে রাখছেন। কি কোন চান কি চান না? আমরা কি চাই না? চাইতে গেলে কাজ করতে হবে। আমি আলোচনা করছিলাম, লম্বা চড়া করা যাবে না, আলোচনা করছি
করছিলাম, তাহলে জান্নাতীরা জাহান্নামে কি দেখতে পাবে? জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জানালা খোলা থাকবে। এরপর ওই জাহান্নামীরা যারা জাহান্নামে চলে গেল, একই সাথে ওইরূপ ভাবে বাজার ঘাট করলো, একই সাথে মাঠ ঘাটে কাজ করলো, একই সঙ্গে তারা ক্ষেত খামারে ফসল উৎপাদন করলো, চলাফেরা করলো। এরপরে লোকটি জাহান্নামগামী হয়ে গেল। আরে ওই লোকটি বলবে, জাহান্নামীরা বলবে, হে জান্নাতি, এ বন্ধু, তোমার সাথে দুনিয়াতে কত না সম্পর্ক ছিল, এত একই সাথে তোমার সঙ্গে বাজার ঘাট করলাম সুকান পুকুর বাজারে, আজকে তুমি জান্নাতে হয়ে গেলে, তোমার কাছে আমি কর্জ নিবেদন করছি। এ কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। কি নিবেদন করছে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহু ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে। জান্নাতের আরামে আয়েশে কত সোনার পক্ষ থেকে পেয়েছে, এইগুলি তাদের সামনে যখন পরিবেশন করেছেন আল্লাহ পাক, তখন জাহান্নামগামীরা তাদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমাদেরকে যেই সব খাদ্য খাবার ফলমূল আল্লাহ পাক দিয়েছেন, ওই খাদ্য খাবার ফলমূল আমাদেরকে একটু দাও না, আমাদেরকে একটু দাও। অনাদা আসহাবুন নার, ওই সমস্ত জাহান্নামবাসীরা তারা বলবে, তারা জান্নাতীদেরকে বলবে, আমাদেরকে একটু জান্নাতের নিয়ামত দাও, আমাদেরকে খাদ্য দাও, আমাদেরকে পানি দাও। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ এর জবাবে বলতেছেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। আমার আল্লাহ পাক বললেন, এ জান্নাতীরা, খবরদার খবরদার, এই জান্নাতি খাদ্য খাবার পানি জাহান্নামীদের জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিয়েছি, দিতে পারবে না। বলেন তো দেওয়া যাবে? নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ নিষেধ করে দিয়েছে। আল্লাহ যদি নিষেধ করে দিয়ে থাকেন, তাহলে হাজার দিন হাজার বছর তুমি যদি আফসোস করো, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। সেই দিন আফসোসের কোনো লাভ হবে না। এই জন্য কিছু মানুষ তারা আরো বলবে, ওই সমস্ত জাহান্নামগামীরা বলবে, ওরা বলতেছে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা বলবেন, আমি যদি দুনিয়ার জমিনে কোরআন শ্রবণ করতাম, হুজুরদের আলোচনা শ্রবণ করতাম, আর সেই কথাগুলি আমরা যদি মানে চলতাম, আজকে জাহান্নামে আসতে হতো না, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হতো না, জাহান্নামের মধ্যে আযাবে আমাকে এরকম ভাবে কষ্ট পেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় আফসোসের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। একটু খেয়াল করুন। এরপরে শুধু তাই না, আমার আল্লাহ পাক এমন একটি এক্সাম্পল স্বরূপ আলোচনা এখানে রেকর্ড করে দিয়েছেন। ওই সমস্ত লোক আফসোস করে আরো বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাকির মা'a রাসূলি সাবিলা। আমার আল্লাহ পাক বললেন, সেদিন আপন হাত আপন হস্ত দংশন করে বলতে থাকবে, এই যে নিজের হাত কামড়াবে আর বলবে, হায় আফসোস,
হায় দুর্ভাগ্য কপাল আমার, আমি কেন আমি অমুকের সাথে আমি বন্ধুত্ব করলাম, আর তাকে তোমার রাসূল সাবিলা, আমি কেন আমি এই দুষ্কৃতী লোকের সাথে বন্ধুত্ব করলাম, আমি কেন নবীর সাথে প্রেম করলাম না, নবীর কথা মতো চললাম না, আমি কেন হুজুরদের কথা শুনলাম না, আমি কেন আলেমদের মুখের কথা আমি শুনে তাক মানলাম না, এরকম ভাবে আফসোস করে বলবে। কিন্তু আমার আল্লাহ পাক এই জায়গায় রেকর্ড করে দিলেন ওই লোকটির সম্পর্কে। কোন লোকটি? যে লোকটি আমার নবীকে আঘাত দিয়েছে। বলেন তো, যে লোক আমার নবীকে আঘাত দিয়েছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে থুতু নিক্ষেপ করেছে, বলেন তো আদৌ কি শত চেষ্টা করে ওই লোকটি কি জান্নাতে যেতে পারবে? আমার নবীকে নিয়ে এই আল্লাহর জমিনে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করলাম, ওই কাফের বেঈমান মুশরিকেরা, যারা নাস্তিক মুরতাদরা, তারা আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করলো, ওরা আদৌ যদি চেষ্টা করেন, 1000 বছর চেষ্টা করে আমার নবীর পক্ষে থাকতে পারবে? বরং সে আমার নবীর দল থেকে খারিজ হয়েছে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই যে ওঠা বসা করতেছেন, এই তুমি উঠছেন কেন ভাই? উঠছেন কেন? কি বলেন? কষ্ট হচ্ছে? শেষ করে দেব? আলোচনায় এখন আসে নাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই মূল আলোচনায় আসব ইনশাআল্লাহ। কয় কারণে, কয়টি ভুলে আমরা জাহান্নামগামী হয়ে যাচ্ছি বা জাহান্নামগামী হতে হচ্ছে, কয়টি অপরাধে, সেই অপরাধের কথা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওঠা বসা করলে বক্তার কিন্তু তার অ্যাটিটিউডটা নষ্ট হয়ে যায়, বক্তৃতার মোড় কিন্তু নষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? বক্তৃতার যে একটি ভঙ্গিমা সেটা নষ্ট হয়ে যায়। দয়া করে মেহেরবানি করে যতক্ষণ আলোচনা করব কেউ উঠবেন, যদি কেউ উঠে যান তাহলে বুঝে নিতে হবে ওই শ্রেণীর লোক, তৃতীয় শ্রেণীর লোক। কোন শ্রেণী? ছেলেও না মেয়েও না, ওই শ্রেণী। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝেন, উঠবেন কি ভাইরা আমার? এই জায়গায় এই আয়াতটা আমার আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, তার সম্পর্কে আমি শানে নজল বলছি। এই আয়াতের শানে নজল কেন নাজিল করা হলো? কোন ব্যক্তি হাত কামড়াবে আর বলবে, আফসোস করবে কোন ব্যক্তি? সেই ব্যক্তি উকবা ইবনে আবি মুহিত, উবাই বিন খালফ, দুইজন বন্ধু, দুইজনের সাথে কতটা প্রীতি ছিল দেখেন। বন্ধুত্ব করবেন কার সাথে? যে বন্ধু আপনার উপকার করতে পারবে না, যে বন্ধু বিপদের সময়, মুসিবতের সময় আপনার কল্যাণে আসবে না, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করা যাবে? করা যাবে না। তাহলে উকবা তার সঙ্গে বন্ধুত্ব করলো, উবাই বিন খালফের সাথে বন্ধুত্ব করলো। আমার বন্ধুগণ, উকবা সে বিভিন্ন দেশ সফর করত, বিভিন্ন দেশ সফর করার পর বাড়িতে যখন আবার বাড়িতে আসতেন, দেশে ফিরতেন, তখন তিনি কি করতেন? বিভিন্ন লোকদেরকে, গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করতেন। দাওয়াত করে তাদেরকে সুন্দরভাবে খাওয়াই দিতেন। আমার বন্ধুগণ, আমার ভাইনা, এক সময় তিনি মনস্থ করলেন, এইবার আমি সফর করে আসার পর আমি মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দাওয়াত করব, আমন্ত্রণ করব। উকবা দাওয়াত দিল আমার নবীকে। দাওয়াত দেওয়ার পরে আমার নবী উকবার দাওয়াত তিনি গ্রহণ করলেন, দাওয়াত কবুল করলেন। এরপরে আমার নবীজি ওই নির্দিষ্ট দিনে উকবার দাওয়াতে যখন শরীক হয়েছেন, নবীজির সামনে খাবার পরিবেশন করলেন। সকলের সামনে যখন খাবার পরিবেশন করলেন, নবীজি বললেন, রে উকবা, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি বটে, কিন্তু তোমার খাদ্য, তোমার খাবারগুলি আমার খাওয়া যাবে না, আমি খাইতে পারবো না। উকবা বললেন, আমি একজন নামি দামি মানুষ, আমি একজন বিত্তপতি, আমি একজন ধনাঢ্য ব্যক্তি, আমি একজন নেতা মানুষ,
আমার বাড়িতে এসে আপনি না খেয়ে চলে যাবেন। না না না, ওগো নবীজি আল্লাহর পয়গম্বর হতে পারে না। তাহলে আপনি কি করতে চাচ্ছেন বলেন? নবীজি বললেন, রে উকবা, তোমাকে আমার হাতে কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে। যে ব্যক্তি ঈমান আনয়ন করবে ঈমানদার হবে। ঈমানদার ব্যক্তির ঘরে ঈমানদার ব্যক্তি খানা খাবে, তাতে কোনো বাধা আসবে না। উকবা চিন্তা করল, আমার এই দাওয়াতের মধ্য থেকে যদি মুহাম্মদ নামক নেতা, মুসলমানদের নেতা যদি বৈমুখ হয়ে ফিরে চলে যান, খাবার না খান, তাহলে আমি কষ্ট পাবো, আমি লজ্জিত হব, অপমানিত হব। এই জন্য তিনি কি করলেন? তিনি বললেন, ও আল্লাহর পয়গম্বর, ওগো নবী, তাহলে আর দেরি করেন না, আমাকে কালেমা পড়ায় দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের ওই হুরমালানা, জান্নাতের ওই হুরমালানা, গাহে তারা একই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে উকবা কালেমা পরিমাণ আনয়ন করেছেন। নবীজি তিনি চিন্তা করলেন, যখন সে ঈমান আনয়ন করেছে, আমার আর খাইতে কোনো বাধা নেই। নবীজি খানা খাইলেন। এরপর খানা খেয়ে তিনি চলে গেলেন। এই কথা যখন ওবাই শুনতে পাইল, উকবার বন্ধু, কার বন্ধু? উকবার বন্ধু যখন শুনতে পাইল, সাথে সাথে দৌড়ে এসে উকবার বাড়িতে রওনা করেছে। এখানে ডিস্টার্ব করছে, এই যুবকেরা, ছেলেরা ডিস্টার্ব করছে। এত ডিস্টার্ব করলে তো আলোচনা করা যায় না, কি কর? ঠিক কি না বাবা? এদের কি বাবা মা নাই? এদের কি বাবা মা নাই? আশ্চর্যের বিষয়, কেন এরকম করবে? আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আগেই সতর্ক করে দিয়েছি, খবরদার ডিস্টার্ব করবেন না। আপনারা শুনতে এসে এরকম ফাজলামি করছেন কেন? শুনবেন না, চলে যান। কি বলেন, ঠিক কিনা? আশ্চর্যের বিষয়। এরপরে উকবার বন্ধু যখন শুনতে পেল, দৌড়ে এসে বাড়িতে, উকবার বাড়িতে সে বলতেছে, রে উকবা, তুমি কি করেছো? আমি শুনতে পাইলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে কালেমা পড়েছো। এখন চিন্তা করছে, আমি আমার বন্ধুত্ব টিকে রাখবো না আমি মুহাম্মাদের প্রতি ঈমান ঠিক রাখবো। কিন্তু ঠিক রেখেছে এগুলো কি? রাখে নাই। উকবা তার বন্ধুকে প্রাধান্য দিল। তার বন্ধুকে প্রাধান্য দেওয়ার কারণে বলতেছে, বন্ধু, মুহাম্মদ মুসলমানদের নেতা, আমার বাড়িতে আমন্ত্রণ করেছি, তাকে দাওয়াত দিয়েছি, আমার বাড়িতে খানা না কি সে চলে যাবে, আমি লজ্জিত হব, আমি অপমানিত হব। এই জন্য করে আমি তার সামনে মুখে মাত্র কালেমা পড়েছি, মুখে মাত্র কালেমা পড়েছি, অন্তরে বিশ্বাস। তিনটি সূত্রে আপনাকে আমাকে ঈমান
আনা যায় তিনটি সূত্র। 1 নম্বর সূত্র হলো আমাকে মুখে স্বীকৃতি দিতে হবে, 2 নম্বর অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বর হলো কাজে আমল করতে হবে, প্রমাণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ইমানদার, নামাজ পড়ি না, তাহলে কি ইমান থাকবে? ইমান থাকবে না। এই যে আপনাদের এখানে বিল আছে না, এখানে কি বিল কয়? কাঁকড়ার বিল। কাঁকড়ার বিলে আপনারা কি নিয়ে মাছ ধরতে যান? খোলই। কি বলেন? খোলই বলেন না? খোলই নিয়ে মাছ ধরতে যান। আচ্ছা বলেন তো, খোলইয়ের যদি তলাটা ভাঙ্গা থাকে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরবেন, একটাও থাকবে না। তাহলে আপনি যতবার কালেমা পড়েন না কেন, যতই আপনি জিকির করেন না কেন, আমি ঈমান আনলাম, যতই বলেন না কেন, কিন্তু নামাজ পড়লেন না, তাহলে কি আপনার ঈমান থাকবে না? সম্মানিত উপস্থিতি, কিছু লোক তারা বলে, জানেন ওরা কি বলে জানেন? ওদের কথা বলছি, মাইন্ডলেন না। পানির নিচে মমের বাতি, বান বাতাসে ডোবে না, হরে পানির নিচে মমের বাতি, বান বাতাসে ডোবে না, হরে খাজা বাবার কাছে গেলে নামাজ রোজা লাগে না। জোরে বলুন আউযুবিল্লাহ। ওরা এইসব কথাবার্তা বলে, যাদের নামাজ নাই তাদের কিচ্ছুই নাই। কথা বলেন ঠিক কিনা? যেই পীরের নামাজ নাই সেই পীরের দরবারে যাওয়া যাবে? ডক্টর কাহরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তেনাকে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক তাকে সম্মানিত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমলের মধ্য দিয়ে পেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া কি আল্লাহর নৈকট্য লাভ করা যাবে? এই দুনিয়াতে মুজিজাকে কারামত হিসেবে প্রকাশ করে দিয়েছেন আমার আল্লাহ পাক হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে। বলেন আল্লাহু আকবার। এখনো হক্কানি পীর মাশায়েখ আছে বলেই দুনিয়াটা আছে। কি কোন ঠিক কিনা? যার দরবারে আসছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মুখলিস বিন নাদির ভাই, উনি এই মুজাদ্দিয়া তরিকারি লোক। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক তিনাকে কবুল করে, বলেন আমিন। তিনার আমল দেখেছি, তিনার সহবতে আমি একদিন নয়, 2 দিন নয়, আমি ছোট কাল থেকে আমি তিনার সহবতে আসি, তিনার সঙ্গে পরিচিত আগে থেকে আমার পরিচয় আছে। আমি শুধু এখানে ঈদগাহ মাঠে আসার পরে পরিচয় হয় নাই, অনেক আগে থেকে তার সাথে আমার পরিচয় আছে। সম্মানিত উপস্থিতি, উনি একজন হক্কানি পীর মাশায়েখের সহবত লাভ করেছেন, তিনি ধন্য হয়েছেন। আপনারাও তেনার সাথে অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, ভাইরা আমার, মুখে মাত্র বলেছি, আমি মাত্র মুখে বলেছি আমি মুহাম্মদকে খানা খাওয়ার প্রলোভন দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি তার প্রতি ঈমান আনয়ন করি নাই। আমার ভাইরা এই কথা যখন বলল, সাথে সাথে বলতেছে, রে উকবা, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না, কাজে প্রমাণ করে দিতে হবে। বলে কি কাজ করতে হবে? বলতেছি মুহাম্মদ যখন মসজিদে নামাজ পড়তে যাবে, এই প্রতিমধ্যে তুমি দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে মুহাম্মদ যখন সামনে এসে পড়বে, মুহাম্মদকে তুমি লজ্জিত করবে, অপমানিত করবে, তার মুখে থুতু নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীর বিপক্ষে যারা কথা বলে, আমার নবীকে যারা তিরস্কার দেয়, আমার নবীকে যারা কষ্ট দেয়, আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা আঘাত দেয়, বলেন আমরা তাকে কি ভালোবাসবো? আমরা কি তাদেরকে ভালোবাসতে পারি? কখনোই নয়। আমার নবীকে যারা গালমন্দ করে, বিভিন্ন কথাবার্তা বলে, নবীর বিপক্ষে কথাবার্তা বলে,
তাদেরকে ঘৃণা করি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে ওই বন্ধুর সম্পর্ক ঠিক রাখার জন্য উকবা তাই করলো, রাস্তার প্রতিমধ্যে দাঁড়িয়ে রইল। নবীজি মসজিদে নববীতে তিনি নামাজ পড়তে যাচ্ছেন। নবীজি পথ ধরে চলছেন, চলতে চলতে উকবার সামনে যখন পড়ে গেল, উকবা নবীজির সামনে গিয়া আমার নবীজির স্বর্ণের চেহারাটার প্রতি এমন সুন্দর সাদা ফুটফুটে চেহারা, আরে যেন নবীজির চেহারার মধ্যে যখন নাকি কি হয় ঘাম, নবীজির চেহারার মধ্যে যখন ঘাম বের হয়, কিতাব সাক্ষ্য দেয়, হাদিস শরীফের মধ্যে আসছে, আমার নবীজির শরীরের মধ্যে যখন ঘাম ঝরে তখন মনে হয় মণিমুক্তার দানাগুলি চমকাতে থাকবে। বলেন আল্লাহু আকবার। সেই চাঁদনি মোবারক আমার নবীজির চেহারা মোবারকে উকবা থুতু নিক্ষেপ করে দিয়া কলঙ্কিত হয়েছে। আমার নবীর মুখে থুতু নিক্ষেপ করলো রে। আর এরপরে তার বন্ধুত্ব ঠিক রাখলো। এই জায়গায় আল্লাহ পাক বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিয ফুলানান কলিলা। ওই উকবা কিয়ামতের ময়দানে তার হাত দংশন করবে আর বলবি, হায় আমি যদুমুখীর সাথে বন্ধুত্ব না করতাম। বলেন তো পরকালে আফসোস করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দুই বন্ধু পথ চলতেছে, একটি বিশাল মাঠ, বিশাল একটি ময়দান, খোলা ময়দান। পথ চলতে চলতে রোদের তাপ, রোদের প্রচন্ড তাপ পড়ছে। দুই বন্ধু চলতে চলতে তাদের শরীরটা ঘাবড়ে গিয়েছে। একটু বিশ্রাম নেওয়ার জন্য, একটু স্বস্তির হওয়ার জন্য করে একটি বৃক্ষের নিচে তারা বসে পড়েছে। একটু কান লেগে শুনুন, তারা একটি বৃক্ষের নিচে তারা বসে পড়েছে। এখন ওই জায়গায় দেখা গেল অনেক দূরে একটি ভাল্লুক আসছে। কি আসছে? ভাল্লুক আসছে। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু গাছে উঠতে পারে, আর এক বন্ধু গাছে উঠতে পারে না। যে বন্ধু গাছে উঠতে পারে না ওই বন্ধু বলতেছে, বন্ধুরে ওই যে ভাল্লুক আসতেছে, ভাল্লুক নাকি জীবিত মানুষের কলিজাটা বের করে খায়। তার অভ্যাস হলো জীবিত মানুষের কলিজা সেরা। এরপরে এই বন্ধু বলতেছে, বন্ধু দয়া করে খাস করে মেহেরবানি করে তুমি আমাকে একটাবারে সাহায্য করো না। বলে কিভাবে সাহায্য করব? বন্ধু তুমি একটু বসো না, তোমার ঘাড়ে পা রেখে আমি ডাল ধরবো, ওই ডাল ধরে আমি গাছের ওপরে উঠবো। আমার বন্ধুগণ, ওই বন্ধু বলতেছে, না না না, আমি যদি তোমাকে বাঁচাতে যাই তাহলে আমাকে ধরে ফেলবে। আমি যদি তোমাকে বাঁচাতে যাই তাহলে আমাকে ধরে ফেলবে। ওই বন্ধু গাছে উঠে গেল। এরপরে বন্ধু গাছে উঠে গেল। যে বন্ধু গাছে উঠতে জানে না ওই বন্ধু বলতেছে, আরে এই বিপদের সময়, মুসিবতের সময় আজকে বন্ধু আমার সঙ্গে খেয়ানত করলো, বন্ধু উপকার না করে আমার সাথে এমন আচরণ করলো, আমি কি করব? এরপর যখন অসহায় হয়ে গেল, শেষ পর্যন্ত জীবন তো বাঁচাতে হবে। কি গণ? জীবন তো বাঁচাতে হবে। এই জন্য তিনি কি করলেন? বাঁচার জন্য ভান করলেন, শুয়ে পড়লেন, ঘুমের ভান করলেন। চোখটা বন্ধ করে দি, নাকি কোনোভাবে নিঃশ্বাস গ্রহণ করছে, নড়াচড়া একদম বন্ধ হয়ে গেল। ভাল্লুকটা যেন বুঝতে পারে আমি মৃত্যু। এরপরে ওই বন্ধু তাই করলো, শুয়ে পড়লো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি নড়াচড়া বন্ধ করলো, চোখ বন্ধ করে ফেললো, কোনোভাবে নিঃশ্বাস গ্রহণ করছে। এরপরে ভাল্লুকটা এসে গোটা বডিটা চেক করতেছে, এরপরে হাত শুনতেছে, পা শুনতেছে, বডিগুলি
এক এক করে চেক করতেছে, নাক শুনতেছে, কান শুনতেছে। এরপরে ওই ভাল্লুক যখন চেক করে বুঝতে পারলো লোকটি মৃত্যু, ভাল্লুক চলে গেল। অদূরে যখন চলে গেল, যাওয়ার পর ওই গাছ থেকে বন্ধু ঝাঁপ দিয়ে নেমে বলতেছে, বন্ধু ভাল্লুক চলে গেছে, অনেক দূরে চলে গেছে। বন্ধু বলো, দয়া করে আমাকে বলে দাও ওই ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল? ওই বন্ধু তোমাকে, ওই ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল? বন্ধু বুদ্ধি কেড়ে জবাব পেশ করলেন। বন্ধু বলতেছে, বন্ধু ওই ভাল্লুক আমার কানে কানে বলে গেল, স্বার্থপর বন্ধুর সাথে তোমরা বন্ধুত্ব করো না। যে বন্ধু নিজেকে বাঁচাতে পারে, অন্যকে বাঁচাতে পারে না। বিপদের সময় যে বন্ধু সাহায্য করতে পারে না, বিপদের সময় যে বন্ধু উপকার করতে পারে না, ওই বন্ধুর সাথে তোমরা মহব্বত করো না, বন্ধুত্ব করো না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াত্তাকিদুল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন, মুমিনগণ, ইমানদারগণ ছাড়া কাফের বেঈমান মুশরিকদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না। কেননা কাফের বেঈমানেরা যাবে জাহান্নামে। কোথায়? কাফের বেঈমানেরা তারা যাবে জাহান্নামে, আর মুমিনেরা যাবে কোথায়? জান্নাতে। আমরা কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে না জাহান্নামে? জান্নাতের কাজ করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই জান্নাত থেকে জাহান্নামে যাওয়ার মাত্র 4টি কারণ। কয়টি কারণ? 4টি কারণ। আমি আর বলতে পারলাম না, আমার আয়াতের আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে পারলাম না, বক্তা চলে আসছে। কি বলেন? কি বলেন? শুধুমাত্র টাচ দিয়ে যাচ্ছি। প্রথম নম্বর কাজ, প্রথম নম্বর সেটা হলো যে নামাজ না পড়া, মুসল্লায় না যাওয়া। জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করে বলতেছে, মা সালাকাকুম ফি সাকর। হে জান্নাত, হে জাহান্নামীরা, তোমরা কিসে, কোন কারণে, কোন অপরাধে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো? তখন ওরা বলতেছে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লায় যাইতাম না, নামাজে ছিলাম না। 1 নম্বর কারণ। কয় নম্বর কারণ? কি বলেন? আমরা কি জান্নাতে হতে চাই? জান্নাতে হতে গেলে তাহলে 1 নম্বর কাজ করতে হবে কি? ও মুমিন ভাই, নামাজ ছাড়া বসে থাইকো না, খোদার হুকুম ছাইরা দিলে নাজাতে পাইবা না। ও মুমিন ভাই, নামাজ ছাড়া বসে থাইকো না, খোদার হুকুম ছাইরা দিলে নাজাতে পাইবা না। যেদিন হাসর মাঠে গো নবী সুপারিশ করব, তোমারে লইয়া নবী জান্নাতে যাইব। ও মা বোন, নামাজ ছাড়া বসে থাইকো না, খোদার হুকুম ছাইরা দিলে নাজাতে পাইবা না। যেদিন হাসর মাঠে গো নবী সুপারিশ করব, তোমারে লইয়া নবী জান্নাতে যাইব। করো যদি নাফরমানি, মনে রেখো ভয়, জাহান্নামে গেলে পরে জীবন হবে ক্ষয়। ঠিক কিনা? করো যদি নাফরমানি, মনে রেখো ভয়, জাহান্নামে গেলে পরে জীবন হবে ক্ষয়। সেদিন কোন সিলাই গো নবী সুপারিশ করব, তোমারে লইয়া নবী জান্নাতে যাইব। ও মুমিন ভাই, নামাজ ছাড়া বসে থাইকো না, খোদার হুকুম ছাইরা দিলে নাজাতে পাইবা না। ও মা বোন, নামাজ ছাড়া বসে থাইকো না, খোদার হুকুম ছাইরা দিলে নাজাতে পাইবা না। যেদিন হাসর মাঠে গো নবী সুপারিশ করব, তোমারে লইয়া নবী জান্নাতে যাইব, তোমারে লইয়া নবী জান্নাতে যাইব। বলেন মারহাবা।